মহিলা পরিচালিত রেল স্টেশন নামে এরপর থেকে পরিচিত থাকবে কোচবিহার যারা বাকি রয়েছেন। কোচবিহার রেল স্টেশনের নতুন নাম পেল আজ নারী দিবসের নাম রাখা হলো। আন্তর্জাতিক নারী দিবসে কোচবিহার স্টেশনকে সম্পূর্ণ মহিলা চালিত স্টেশন হিসেবে ঘোষণা করা হলো। রেল স্টেশনের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হলো নারীদের হাতে। আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে রয়েছে এই রেল স্টেশন। আলিপুরদুয়ার ডিভিশনে রয়েছে মোট 84টি রেল স্টেশন। তার মধ্যে কোচবিহার স্টেশনকেই মহিলা চালিত স্টেশন করা হলো। टिकट चेकिंग की एक्टिविटीज़ जो रहती है वो जब गाड़ी आती है और जब गाड़ी जाती है तो हमारी जो लेडीज़ टिकट चेकिंग स्टाफ हमारी दीदी है वो वहाँ पे रहेंगी, और जब पैसेंजर्स नहीं रहते हैं, जैसे गाड़ी नहीं है, तो बैक एंड में वो काम करती है। वो ऑफिस में बैठ के अपना दूसरा काम करती है, बाकी टाइमिंग में वो यहाँ पे टिकट चेकिंग करती है। महिलाओं के लिए क्या क्या सुरक्षा व्यवस्था यहाँ पे रहेगा अलग से? कोई महिलाओं के लिए सुरक्षित का तो हमेशा रहता ही है। तो आरपीएफ तो हमारी हमेशा सदैव तैनात रहती है और हमेशा तत्पर रहती है। तो कभी भी कुछ भी आपको अगर दिक्कत है तो आप उनकी हेल्प ले सकते हैं। वो प्लेटफॉर्म के ऊपर और अपने ऑफिस के ऊपर विजिबली यूनिफॉर्म में अवेलेबल रहते हैं। इसके अलावा हम लोग के हेल्पलाइन नंबर्स भी रखे हुए हैं। এই উদ্যোগে খুশি রেলের মহিলা অফিসাররা। আমি ভীষণভাবে গর্বিত আজকে উমেন্স ডেতে এইরকম একটা দায়িত্ব আমার হাতে এসেছে। তো আমি চেষ্টা করব আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার, প্যাসেঞ্জারদের সার্ভিস দেওয়ার সুষ্ঠুভাবে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমি সর্বতভাবে সেটা আমি দেখব। কোচবিহার স্টেশন সম্পূর্ণ মহিলা পরিচালিত হওয়ায় খুশি মহিলা যাত্রীরাও। আমরা তো মহিলা দ্বারা পরিচালিত হলে এখানে অনেক কিছু সুবিধা, যেমন আমরা এর আগে অনেক সমস্যায় পড়তাম যে বাথরুমের ব্যাপার, এগুলো হয় কি মানে মহিলা দ্বারা পরিচালিত হলে আমরা তাদের কাছ থেকে সহজেই সব কিছু জানতে পারি। এবং যখন টিকিট কাটতে আসি বা রিজার্ভেশন টিকিট করতে আসি, তখন হয় কি লাইনে মহিলা দ্বারা পরিচালিত হলে মানে আমাদের সব দিক থেকেই সুবিধা হয়। আমরা ভীষণভাবে উপকৃত, খুবই খুশি। মহিলা পরিচালিত স্টেশন হওয়ার পর পরিবর্তন হয়েছে পোশাকের রঙেও। আগে সাদা কালো রং পরিবর্তিত হয়ে এবার থেকে সাদা এবং মাস্টার্ড রঙের পোশাকেই দেখা যাবে এখানকার মহিলা রেল কর্মীদের। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।